জয় যিশু। আজকে আমরা আলোচনা করব প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যে 7টি বাণী বলেছিলেন, সেই 7টি বাণীর প্রথম বাণীটি। আর সেই অংশতে আমরা দেখব লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদে। যদি আমরা সেখানে দেখি, সেখানে এই কথাটি দেখতে পাই, তখন যীশু কহিলেন, পিত, ইহাদিওকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছেন তাহা জানে না। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যে 7টি বাণী বলেছিলেন, তার মধ্যে প্রথম বাণীটি তিনি বলেছেন ক্ষমার বাণী এবং প্রেমের বাণী। এই ক্ষমার বাণী, ক্ষমার প্রার্থনা করার মাধ্যমে তিনি সমস্ত খ্রিস্টীয় মণ্ডলী এবং খ্রিস্টীয় বিশ্বাসের এবং খ্রিস্টানিটি অন্যান্য ধর্ম থেকে পৃথক করেছেন। আজকে যদি আমরা দেখি, পৃথিবীতে খ্রিস্টান ধর্ম একমাত্র উত্তম আদর্শ হিসাবে টিকে আছে, সেটা হচ্ছে ক্ষমা, যেটি প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে দাঁড়িয়ে তিনি করে দিয়ে গেছেন। যারা তাকে লাঞ্ছিত করেছে, যারা তাকে হত্যা করেছে, যারা তাকে থুথু মেরেছে, যারা তাকে চাবুক মেরেছে, সেই আপন শত্রুদেরকে যীশু ক্ষমা করে দিয়ে গেছেন। আজকে যীশু ক্ষমা আদর্শ দিয়ে গেছেন, যাতে আমরাও আপন আপন শত্রুদেরকে ক্ষমা করি, আমরা যেন শত্রুদেরকে ভালোবাসি। যার জন্য যীশু তিনি শিক্ষা দেন নাই, শুধু তিনি শিক্ষা দিয়ে যান নাই, তিনি নিজে তা করে প্রমাণ দিয়ে গেছেন। পৃথিবীতে বেঁচে থাকতে যীশু অনেক শিক্ষা দিয়েছিলেন। যদি আমরা পবিত্র শাস্ত্রে দেখি, সেখানে দেখতে পাই, মথি তার 6 অধ্যায় 14-15 পদে যীশু বলেছিলেন, কারণ তোমরা যদি লোকে অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিওকে ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিওকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না। যীশু পৃথিবীতে যখন তিনি জীবিত ছিলেন, তিনি এই শিক্ষাটি দিয়েছিলেন এবং এই শিক্ষাটি তিনি নিজেই করে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি ক্রুশের উপরে আপন শত্রুদের ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছিলেন, পিতা, ওদের ক্ষমা করো, কারণ এরা কী করছে তারা তা জানে না। যারা যিশুকে মেরেছিল, ক্রুশে দিয়েছিল, লাঞ্ছনা দিয়েছিল, তারা যিশুকে মসিহ হিসাবে চিনতেন না। তাই যিশু তাদেরকে পিতা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা দিয়ে গেছেন, যাতে আজকে আপনি আমরা সকলে যেন পিতা ঈশ্বরের সে সন্তান হিসাবে আমরা আমাদের সেই শত্রুদেরকে যেন আমরা ক্ষমা করি। প্রভু যীশু খ্রিস্ট এই ক্ষমা আদর্শ দিয়ে তিনি পৃথিবীতে সবচেয়ে বড় আশ্চর্য কাজটি করে দিয়ে গেছেন, সবচেয়ে বড় কঠিন কাজটি করে দিয়ে গেছেন। কারণ আমরা মানুষ হিসাবে, একজন মানুষ, মাংসের রক্তে গঠন করা সে গঠিত মানুষ হিসাবে আমরা আপন শত্রুদের ক্ষমা করতে পারি না। যারা আমাদেরকে লাঞ্ছিত করে, যারা আমাদেরকে অপমান করে, আমরা তাদেরকে ক্ষমা করতে পারি। কিন্তু যিশু তিনি ক্ষমা করে দেখিয়ে দিয়ে গেছেন, যাতে আমরাও আপন শত্রুদের ক্ষমা করি। তিনি সবচেয়ে বড় উদাহরণ তিনি দিয়ে গেছেন, কারণ যারা তাকে মেরেছিল তারা জানতো না যিশুকে, তাই তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে দিয়ে গেছেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। তিনি শিখিয়ে দিয়ে গেছেন শত্রুদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, শত্রুদেরকে ভালোবাসতে শিখতে হবে। এর জন্য তিনি পাপীদের জন্য ক্রুশের উপরে প্রার্থনা করে দিয়ে বললেন, পিতা, ওদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তারা তা জানে না। তো বন্ধুরা, যিশু তিনি ক্রুশের উপর দাঁড়িয়ে যেই তিনি আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন, সে আদর্শ আজকে এই প্রায়শ্চিত্ত কালের সময়ে, যাতনা ভোগের সময়ে আমরা উপবাস প্রার্থনা করে আমরা কি আপন শত্রুদের ক্ষমা করতে পারছি কি না, সেটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি খ্রিস্টের সেই তপস্যার জন্য, খ্রিস্টের যাতনা ভোগের জন্য বুক চাপিয়ে প্রতিদিন উপবাস প্রার্থনা করছেন, কাঁদছেন, খ্রিস্টের জন্য আপনি কাঁদছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন, কিন্তু আপনি আপনার জীবনে আপন শত্রুকে ক্ষমা করতে পারছেন কি না? আপনি যতই নিজেকে লাঞ্ছনায়, নিজেকে যতই কষ্ট দিয়ে, নিজেকে যত তপস্যা দিয়ে আপনি আপনার দেহকে খ্রিস্টের জন্য উৎসর্গ করুন না কেন, যদি আপনি আপনার শত্রুকে ক্ষমা করতে না পারেন, তাহলে সেই কষ্টের কোনো লাভ নেই। কারণ যিশু আপনাকে ক্রুশের উপর দাঁড়িয়ে তিনি সে বড় আদর্শটি তিনি দিয়ে গেছেন এবং দেখিয়ে দিয়ে গেছেন, যাতে আপনিও আপন শত্রুকে ক্ষমা করেন। পিতর যখন যিশুকে জিজ্ঞেস করেছিল, প্রভু, আমার ভাই যদি একদিনে আমার কাছে ভুল করে, আমি কতবার তাকে ক্ষমা করব? 7 বার? তখন যিশু তাকে বললেন, শুধু 7 বার নয়, 70 গুণ 7 বার। 70 গুণ 7 বার মানে কি? 449 বার। 70 দিয়ে যদি আপনি 7 গুণ করেন, তাহলে
749 জিরো একটা দিলে 490 বার আপনি আপনার শত্রুকে ক্ষমা করতে হবে। হ্যাঁ, 490 বার আপনাকে প্রত্যেক দিন ক্ষমা করতে বলছেন, অর্থাৎ আনলিমিটেড, যেটা সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধের বাইরে আপনি আপনার শত্রুকে যিশু ক্ষমা করতে বলেছেন। আপনি প্রতিনিয়ত প্রভুর প্রার্থনায় বলছেন, আমি আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমরা প্রতিনিয়ত প্রভুর শেখানো প্রার্থনায় এই প্রার্থনাটা উচ্চারণ করি, এই অংশটা উচ্চারণ করি, আমি আমার অপরাধীকে ক্ষমা করিয়াছি, তুমিও আমার অপরাধ ক্ষমা করো। যখন আপনি এই কথাটি বলছেন, আসলে আপনি আপনার মনকে, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার শত্রুকে, আপনার অপরাধীকে আপনি ক্ষমা করতে পারছেন কিনা। যদি আপনি ক্ষমা করতে না পেরে এই প্রার্থনাটি করে থাকেন, তাহলে আপনি বারবার প্রভু যীশুখ্রিস্টকে ক্রুশে দিচ্ছেন এবং প্রভুকে আপনি মিথ্যা কথা বলছেন। তাই আমাদেরকে সেই যীশুখ্রিস্টের বড় সে মহান আদর্শ যেটা দেখিয়ে দিয়ে গেছেন, সে আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। তবে আপনার আমার মধ্যে খ্রিস্টের সেই স্বভাব, খ্রিস্টীয় সে আদর্শ প্রকাশ পাবে। যদি আপনি যিশুর মতো সবচেয়ে আপনার ঘৃণিত, আপনার অপছন্দের শত্রুকে আপনি যদি ভালোবাসতে পারেন, যদি ক্ষমা করতে পারেন। ইফিসীয় তার 4 অধ্যায় 32 পদে বলা আছে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিওকে ক্ষমা করিয়াছেন। আর যদি প্রথম যখন 1 অধ্যায় 9 পদ দেখি, সেখানে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। তো বন্ধুরা, আজকে এই প্রায়শ্চিত্তকালে যাতনা ভোগের সময় আপনার কাছে অনুরোধ রাখতে চাই, আসুন আমরা যিশুর মতো আমাদের শত্রুকে ক্ষমা করি, আমাদের শত্রুকে ভালোবাসি। তাহলে আমাদের আজকে 2026 সালের পুনরুত্থান সফল হবে এবং খ্রিস্টের জন্য যে আমাদের ত্যাগ স্বীকার, সেটি গ্রহণযোগ্য হবে। আপনি নিজেকে যদি কষ্ট দেন, উপবাস প্রার্থনা করে না খেয়ে যদি আপনি নিজেকে দুর্বল করে দেন খ্রিস্টের জন্য, কিন্তু যদি আপনি আপনার শত্রুকে যদি আপনি ক্ষমা করতে না পারেন, আপনি আপনার শত্রুকে যদি ভালোবাসতে না পারেন, তাহলে সেই কষ্ট কোনো লাভ নেই। কারণ যিশু তার 7টি বাণীতে যে প্রথম বাণীটি তিনি করেছেন, সেটি সবচেয়ে বড় আদর্শ। সেই বাণীটি তিনি দেখিয়েছেন, তিনি ক্ষমা করেছেন আপন শত্রুদেরকে। আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, যারা আপনার শত্রু রয়েছে, তারা কি আপনাকে আজ চর মারছে, আপনাকে থুথু দিচ্ছে? যিশুকে যেভাবে করা হয়েছিল, আপনাকে কি সেভাবে করা হচ্ছে? আমি বলবো, আপনাকে কেউ এরকম করেন নাই, কিন্তু তাদেরকে আপনি শত্রু ভাবছেন। যিশুকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সেইভাবে আপনাকে করা হয় নাই, কিন্তু আপনি আপনার সামান্য ভুলের জন্য বা সামান্য ঝগড়া বা সামান্য সমস্যার জন্য সেই ব্যক্তিকে আপনি শত্রু হিসেবে ভাবছেন। কিন্তু যিশুর মতো আপনি কষ্ট ভোগ করেন নাই। যিশুকে যেভাবে আঘাত করা হয়েছিল, সেভাবে আপনাকে আঘাত করা হয় নাই। তাই বন্ধুরা, তাহলে আসুন আমরা আমাদের জগতের সমস্ত অপরাধীদের এবং শত্রুদের প্রেম করি, ক্ষমা করি। এই 2026 সালে পুনরুত্থান, সেই তপস্যা, সেই যীশু খ্রিস্টের যাতনা ভোগের কালে।